হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। কাতলা মাছের দই কাতলা তো আপনারা অবশ্যই খেয়েছেন, কিন্তু আজ আমি কাতলা মাছের একটা ভিন্ন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কাতলা মাছের রেজালা রেসিপি, যেটা খেতে খুবই সুন্দর লাগে এবং দই কাতলার থেকে অসম্ভব সুন্দর খেতে লাগে। আরও আজকের এই কাতলা মাছের রেজালা রেসিপিটা দেখে নেওয়া যাক। খুবই সহজভাবে দেখাবো। সর্বপ্রথম এখানে আমি 4 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। চাইলে আপনারা যে কোনো কাতলা মাছের অংশ নিয়েও কিন্তু এই কাতলা মাছের রেজালা বানাতে পারেন, খেতে খুবই সুন্দর লাগে। এখানে আমি 4 পিস বড় বড় পেটিকে এভাবে করে লম্বা লম্বা কেটে নিয়েছি। মাছের বাজারে যদি আপনারা বলেন যে পেটির ভালো করে সাইজ করে দিতে, তাহলে কিন্তু তারা ভালো করে সাইজ করে দেবে। এভাবে করে লম্বা লম্বা সাইজ করে নিয়েছি। আর এটাকে এবার আমি পরিষ্কারভাবে ধুয়ে নেব। দেখুন, এখানে আমি ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। এবার এই কাতলা মাছের 4টে পেটিকে আমি সাইডে রেখে কিছু উপকরণ নিয়ে নিচ্ছি। যেরকম এখানে আমি নিয়েছি 2টো বড় সাইজের এভাবে কেটে নেওয়া পেঁয়াজ। আর এখানে আমি নিয়েছি 5 থেকে 6-7টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি কারণ আমি এর মধ্যে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, ঝাল, তাই ঝালের কারণে এখানে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। এবার এই দুটি সবজিকে পেস্ট বানিয়ে ফেলবো। পেস্ট বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। জারের মধ্যে আমি সমস্ত পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো এভাবে করে পেঁয়াজ কেটে নিয়েছি কারণ আমি পেস্ট বানিয়ে নেব বলে। চাইলে আপনারা পেস্ট নাও বানিয়ে এটাকে কিন্তু বানাতে পারেন, কিন্তু পেস্ট বানিয়ে নিলে গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে সাইডে রেখে নিচ্ছি। দেখুন, এখানে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি যে আমি কোনো রকম জল ছাড়াই কিন্তু পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে ফেলেছি। এবার এই পেস্টটাকে সাইডে রেখে রেসিপিটা আমরা বানিয়ে নিই। তারপর এখানে আমি আরও একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য এরকম একটা পেয়ালা নিলাম। তার মধ্যে আমি 6 থেকে 7-8টা কাজু বাদাম দিলাম এবং 1 চা চামচ পরিমাণে ভরে ভরে পোস্ত দিয়েছি। চামচ ভর্তি কিন্তু পোস্ত দেবেন, তাহলে কিন্তু খেতে সুন্দর লাগবে। এবার এই দুটো জিনিসকে আমি ভালোভাবে একটু ভিজিয়ে রাখছি, যাতে ভালোভাবে কাজুটা এবং পোস্তটা ভালোভাবে ভিজে যায় এবং তারপরে এই সমস্ত জল নিয়ে আমি এটার পেস্ট বানিয়ে ফেলবো। পেস্ট বানানোটা আর দেখালাম না, ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে দেবেন, তাহলে কিন্তু পোস্তগুলো ভিজতে অনেক তাড়াতাড়ি হবে। এবার এই কাজু পোস্তর জলটাকে সমস্তটা দিয়ে আমি পেস্ট বানিয়ে ফেলবো কিছুক্ষণ রেখে। তারপর এখানে আমি রেসিপি বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল এখানে আমি পরিমাণ মতো ব্যবহার করেছি, একটু বেশি করেই দিলাম কারণ রেজালা বানাবো, তার কারণে। তেলটা দিয়ে দেওয়ার পর আমি কড়াইয়ের চারিদিকটা লাগিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা এখানে দেওয়ার কারণ মাছ যখন আপনারা ভেজে নিতে যাবেন তখন কিন্তু মাছটা কোনো রকম কড়াইতে চিপকে ধরবে না, তার কারণে আমি এখানে তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালোভাবে একটা হাতা দিয়ে এভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সমস্ত জায়গায় নুনটা পৌঁছে যায়। তারপরেই যখন 70% তেলটা গরম হয়ে আসবে, তারপরেই আমি একটা একটা করে মাছ এই তেলের মধ্যে দিয়ে এবার হালকা করে 20% ভেজে নিচ্ছি। এখানে মাছটা কিন্তু হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, কারণ কড়া করে ভাজলে মাছের মধ্যে কিন্তু স্বাদটা ভালোভাবে হবে না রেজালার। তার কারণে হালকা করে আমি ওলট পালট করে চারিদিকটা ভেজে নিচ্ছি। এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন কতটা হালকা আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এভাবে করে সমস্ত কাতলা মাছগুলোকে আমি ভেজে নেব এবং 4টে মাছকে আমি এখানে ভেজে নিয়েছি। এবার এই কাতলা মাছগুলোকে দেখুন সাইডে রেখে এবার আমি রেসিপিটা বানিয়ে ফেলি। সমস্ত মাছগুলো তুলে নেওয়ার পর এখানে আমি কড়াইয়ে সেম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া
শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়েছি, এবং কাঁচা লঙ্কা অবশ্যই চিড়ে দেবেন, নাহলে কিন্তু তেল ছিটকে পড়তে পারে। এবার দিয়ে দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা সমস্তটা তেলের মধ্যে খুবই সাবধানে দিয়ে দেব। এবার ভালোভাবে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে মিক্স করে নেব, ভেজে নেব একটু লালচে লালচে করে। ভেজে নেওয়ার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা এখানে আমি ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্স করে নিচ্ছি। তারপর যখন দেখবেন নাড়াচাড়া করে একটু লালচে হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি এখানে জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ পরিমাণে নুন। ব্যাস এই 3টি শুকনো উপকরণ দেওয়া হয়ে গেলে হাতা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। চাইলে আপনারা এখানে একটু গরম মশলাও ব্যবহার করতে পারেন, যেরকম এলাচ, লবঙ্গ এবং দারচিনি। আমি গরম মশলার গন্ধটা পছন্দ করি না, তার কারণে দিইনি। আপনারা চাইলে অবশ্যই তেলের মধ্যে দিয়ে দিতে পারেন। সমস্ত মশলা এবার ভালোভাবে আমি এখানে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর দেখবেন হালকা একটু তেল বেরিয়ে আসবে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু এবং পোস্তর যে পেস্টটা ভালোভাবে দিয়ে দেওয়ার পর হাতা দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যাব, না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে ধরে যেতে পারে। কাজু এবং পোস্তের পেস্টটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি আদা এবং রসুনের পেস্ট দিয়েছিলাম, সেটা কিন্তু ক্যাপচার হয়নি। আদা এবং রসুনের পেস্ট মনে করে দিয়ে দেবেন ভালোভাবে। তারপর একটু কষিয়ে নেব, আর তারপর জলের যদি প্রয়োজন হয় হালকা হালকা জল দিয়ে আবারও কষিয়ে নেব। হালকা হালকা জল দিয়ে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন তেল বেরিয়ে এসেছে, সেই পর্যায়ে আমি এখানে মিক্সিং জারটাকে ধুয়ে জলটা দিয়ে দিলাম। চাইলে আপনারা নর্মাল জলও দিতে পারেন, যেহেতু গায়ে লেগেছিল তার কারণে জলটা ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি হাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কারিটাকে ঘন করে নেব তেল বেরিয়ে আসা পর্যন্ত। কারিটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখবেন এখানে আমি একটুখানি টক দই দিয়েছি 50 গ্রাম পর্যন্ত। 50 গ্রাম টক দই আমি আগে থেকে ভালোভাবে ফাটিয়ে রেখেছিলাম, সেটাকে আমি আবারও একটুখানি ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার সমস্তটা হাতা দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে মিক্স করে দিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে যখন ভালোভাবে ভুনে নেওয়া হয়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু দেখবেন এভাবে করে কড়াইয়ের মধ্যে কিন্তু তেল বেরিয়ে আসবে। সেই পর্যায়ে এবার ভালোভাবে গ্রেভিটা কষিয়ে নেওয়া কমপ্লিট। এবার আমি কাতলা মাছের পিসগুলোকে ভালোভাবে জ্যাকাম বসিয়ে দেব। কাতলা মাছের পিসগুলো আমি এভাবে করে কড়াইয়ের চারিদিকে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব, যাতে মাছের চারিদিকটা এই গ্রেভিটা একটু লেগে যায়। সমস্তটা নাড়াচাড়া করে দেওয়ার পর একটু আলতো হাতে করবেন, কারণ মাছের পেটিটা ভেঙেও যেতে পারে। ভেঙে গেলে কিন্তু মাছের শেপটা নষ্ট হয়ে যাবে, তার কারণে একটু হালকা হাতে ভালোভাবে একটু গ্রেভিটাকে মাছের মধ্যে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার হালকা একটু জল দিয়ে, প্রায় হাফ কাপ জলের পরিমাণ করে হালকা একটু আমি এর মধ্যে জল দিয়ে এবার ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব প্রায় 10 থেকে 15 মিনিট, গ্রেভিটা ভালোভাবে ঘন হয়ে আসা পর্যন্ত। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন গ্রেভির জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে, মাছের সমান্তরাল হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটাকে অফ করে রাখলে গ্রেভিটা আরও একটু শুকিয়ে যাবে, তাহলে কম হয়ে যাবে। তার কারণে এখানে আমি গ্যাসটাকে অফ করে একটু রেস্টিং টাইমে দেব, যাতে গ্রেভিটা আরও একটু শুকিয়ে যায়। এই পর্যায়ে মাছের রেজালা পুরোপুরি কমপ্লিট। এটাকে এবার রেস্টে রেখে তারপর সার্ভ করব। আশা করি আপনাদের এই সহজ এন্ড সিম্পল একটা মাছের রেজালা ভিডিও, কাতলা মাছের রেজালার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই নতুন চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।